আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমার এই চ্যানেলটিতে আমি সাহিত্য নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে কথা দিয়েছিলাম। তো আজকেও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আমি পাঠ করব এবং পরে সারাংশটি একটু আলোচনা করব। কবিতাটির নাম হলো মানুষ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি, বাসিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা পাকা আসি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লেঠা, ভুখা আছিস মর গোভাগাড়ে গিয়ে নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টি বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুতে লাগাইছে তার সকল দুয়ারে ছাবি। কোথা চেঙ্গি সে গজনী মাহমুদ, কোথা কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমারই মিনারে চড়িয়া বন্ড, গায়ে স্বার্থের জয়। কবিতাটি পাঠ করলাম। এই মানুষ কবিতাটি কাজী নজরুল ইসলামের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা। এই কবিতাটিতে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা এই প্রতিষ্ঠানগুলি ধর্মীয় প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলিতে সকল শ্রেণীর সকল স্তরের মানুষেরই প্রবেশাধিকার রয়েছে এবং তাদের অধিকার রয়েছে। কিন্তু আমরা কবিতায় কি দেখলাম? দেখলাম মন্দিরে পুরোহিত এক ফকিরকে, জীর্ণ ফকিরকেও আশ্রয় দিচ্ছে না, আবার মসজিদও এক ভিখারিকে মৌলভী সাহেব গোস্ত রুটি না দিয়ে তালা বন্ধ করে দিয়েছে। এর অর্থ হলো আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠান এবং আরও অনেক সামাজিক প্রতিষ্ঠান আছে, সেগুলি তো এই গরিবদের প্রবেশ অধিকার নেই এবং তাদের অধিকার বঞ্চিত করা হয়। এটা একটা অনিয়ম, সামাজিক অনিয়ম। এই অনিয়মটি এই সমাজের থেকে দূরীভূত হবে, থাকবে না। এই কবিতা পাঠে, এই কবিতা আত্মস্থ করে মানুষ যদি নিজের ক্ষমতাবানরা, পুরোহিতরা, মৌলবীরা, তারা যদি তাদের নিজের ভুলগুলি বুঝে সবার অধিকার নিশ্চিত করে, তাহলেই মানুষের সাম্য, মানুষ হিসেবে বেড়ে উঠবে। এটাই প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।